একদমই বলেছে চাকিদা। তুমি কি রেডি করেছিলে এটা বলবে বলে? কি তুমি তাহলে তোমার আরো বেশি বড়, মানে তোমার আরো বেশি ইন্টারভিউ দেওয়া উচিত। আমার আছে কারণ দুজনকে একসাথে নিলে পরে যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর বলো? শোন, তোর ব্যাপারটা আলাদা। ওই দেখ আবার তোকে বললো। হ্যাঁ শোনো আমার সম্পর্কে কি বলবে শোনো। কি জিনিস সে একটা ফ্লোরে আসলে পরে তখন বুঝতে পারে আমি শুধু না। অফকোর্স মানে আমি করবো নাকি ফ্লোরে এসে? না মানে আমি ফ্লোরে এসে কি হলো চলো চলো কাজ করি হাই করবো না এসব। হ্যাঁ কিছু কিছু কথা বুঝে নিতে হয়, সে তো মুখে বলা না। আমি পুরোটা টানতেও পারবো না। আর আমার গান গাওয়ার এই কনফিডেন্স দেখে যাদের খুব অদ্ভুত লাগলো এবং হাত পাখি এক্ষুনি ট্রোল করার চেষ্টা করবেন, তাদের বলছি আপনাদের আরও অদ্ভুত লাগবে এমন দুজনের সঙ্গে যদি পরিচয় করাই আপনাদের, যারা একই সঙ্গে একটা ফ্ল্যাট শেয়ার করে থেকেছে, জেনেওছে কিন্তু একে অন্যকে চেনে না। আর এই অদ্ভুত আলাপের জন্য দায়ী তুমি। কিভাবে করালি এই অদ্ভুত আলাপ? আমার আর ওর কখনো দেখা হয়নি, আলাপ তো দূরের কথা। অদ্ভুত আলাপ একসাথে থাকতে থাকতে হয়ে যায়। একসাথে থাকতে থাকতে যখন সব কিছু, মানুষ তো এখন ভুলে গেছে শেয়ার করা, কারণ নিউক্লিয়ার সোসাইটিতে সবাই একলা, যা কিছু একলা ভোগ করতে চায়। কিন্তু শেয়ার করার মধ্যে যে মজা এবং শেয়ার করতে গিয়ে যে সম্পর্কগুলো তৈরি হয়ে ওঠে, তার কিন্তু একটা অন্য মজা হয়। আমরা জানি না সেটা ভালো লাগা না ভালোবাসা, সেই জায়গাতেই আমরা যাচ্ছি না। কিন্তু এই যে সম্পর্ক তৈরি হয়ে ওঠে এবং একাকিত্ব, মানুষ যেটা প্রায় হারিয়ে ফেলেছে, যে মানুষ আজকে খালি থাকলে পরে হ্যাঁ তুই খালি আছিস আমরা আসছি, আচ্ছা ওখানে আমি যাচ্ছি, এই যে করতে গিয়ে কী হচ্ছে, মানুষ নিজের জন্যে নিজের কোনো স্পেস রাখছে না। মানুষ কখনো আর একা থাকতে চায় না, কিন্তু মানুষের জীবনে একাকিত্বটা ভীষণ প্রয়োজন। যে একাকিত্বের মাঝখানে দাঁড়িয়ে মানুষ নিজেকে জাজ করতে পারে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমার চরিত্র যেটা পাবলো এবং অদিতি, তাদের যে একাকিত্ব, সেই একাকিত্বের ভেতর থেকেই তারা নতুন করে তাদেরকে আবিষ্কার করছে। কোন মেয়েকে আমার ফ্ল্যাটে ঢুকেছে, কি নাম? একদমই বলেছে চাকিদা। তুমি কি রেডি করেছিলে এটা বলবে বলে? কি তুমি তাহলে তোমার আরো বেশি বড়, মানে তোমার আরো বেশি ইন্টারভিউ দেওয়া উচিত। আমার আছে মাইক আছে। আরে আশ্চর্য, আমার দিকে কেন? তোরা তুমি বলো তো শুনি, আমার খুব ভালো লাগে। কিন্তু তোমাদের দুজনের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি তো একটা কষ্ট করে এফোর্ট দিলাম বলে তুমি হাসছিলে, একটা কমপ্লিমেন্ট তো দিতে পারো। দারুণ দারুণ। কোনো চেষ্টা কিন্তু অবহেলা করা হেলা নয়, কারণ চেষ্টার থেকেই তো তৈরি। একদম। আজকে তুমি এভাবে গাইছো বেসুরো, কালকে তুমি সুরে গাইবে, কালকে অটো টিউন দিয়ে দেবে, ঠিক হয়ে যাবে। আর এআই না গাইলেও হয়। কি মিষ্টি করে বললো, আজকে তুমি গাইছো বেসুরো। কিন্তু এই দুজন যখন একসঙ্গে থাকে তখন তোমার পক্ষে কাজ করাটা কতখানি চাপের হয় সেটা বলো তো। সেই জন্যই তো দুজনকে আলাদা আলাদা রেখেছিলাম, কারণ দুজনকে একসাথে নিলে পরে যে কি ভয়ঙ্কর কি ভয়ঙ্কর বলো? শোন, তোর ব্যাপারটা আলাদা। ওই দেখ আবার তোকে বললো। হ্যাঁ শোনো আমার সম্পর্কে কি বলবে শোনো। শোনো, আমি একটা কিছু বললে পরে তার বিপরীত দিক থেকে উনি তো চিৎকার করবেনই, আর ওনার যা ডেসিবেল, কোনোদিন ফিসফিস করে তো কিছু বলেন না, সেটা সর্বজনসমক্ষে। হ্যাঁ হ্যাঁ, এবং সেটাকে আমার শুনতে হবে। হ্যাঁ, কিছু করার নেই। হ্যাঁ, তোমার এই যে শান্ত শিষ্ট নির্বিবাদ তোমার যে ইমেজটা আছে, সেটা যেইভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তুমি তার জন্য কে শান্ত? কে শান্ত? এখন শান্ত শিষ্ট মহিলা, হ্যাঁ অভিনেত্রী, ফুলের মতো। এই শান্তশিষ্ট ইমেজটা হচ্ছে তার অভিনয়। হ্যাঁ হ্যাঁ, ওটা দেখেই তো সবাই গলে পড়ে। হ্যাঁ, কিন্তু কি জিনিস, সে একটা ফ্লোরে আসলে পরে তখন বুঝতে পারে আমি শুধু না, গোটা ইউনিট বুঝতে পারে তিনি এসেছেন। অফকোর্স মানে আমি করবো নাকি ফ্লোরে এসে? না মানে আমি ফ্লোরে এসে কি হলো চলো চলো কাজ করি হাই করবো না এসব। হ্যাঁ, সেটা তো তারপর আর কি। হ্যাঁ, পাটা দুলাস নাই। কিছু বলো, মানে এই যে তোমার ইমেজটা ইয়ে করা হচ্ছে, তুমি এটার জন্য না, এটাই তো আমার ইমেজ। মানে আমি যদি
আমি বিব্রত হয়ে যেতাম যদি অন্য কিছু বলতো। অন্য কিছু বলতে চাকিদা, মানে ও খুবই শান্ত ফ্লোরে, মানে এটা দর্শক না না এটা হতে পারে না। তোর এই ইমেজের জন্যই তো আমি তোকে অদিতি করেছি। একদমই, মানে যখনই কেউ আমাকে এটার জন্য ছবির জন্য কাজ করে তখন আমার এই ইমেজটা, ইদার আমি হলাম পুলিশ, ইদার আমি লয়ার, ইদার আমি কাউকে মারছি, ইদার আমি হিরোকেই মারছি, ধরো ধমকাচ্ছি, এবার অদিতি। হ্যাঁ, মানে আমি সাটল চরিত্র করেছি। কিসে করেছি রে সাটল চরিত্র? কোন ছবিতে করেছি বলো? কারণ তুই ডাকনাস এর ও ইয়েস, আমার প্রথম গানের ওপরে সাটল। ইয়েস, ওটাতে একটা গেমও আছে। আচ্ছা আবিরদা, এটা তো তোমাদের 3 নম্বর কাজ। হ্যাঁ, এটা 3 নম্বর কাজ না 3 নম্বর কাজ নয়, কাজ আরো অনেক বেশি। 3 নম্বর কাজ একসঙ্গে তোমাদের? না, একসঙ্গে 2 নম্বর কাজ। আমরা অনেকগুলো কাজ করেছি, বোঝে না সে বোঝে না, কাঠমান্ডু, বাপি বাড়িজা ওর প্রথম ছবি, এবং আরেকটি ছবি করেছিল, ওই ছবির নামটা বলো না। হ্যাঁ, রবিজির ছবিটা, সোহম আর ও ছিল। বাপি বাড়িজা এবং ওই ছবিটাতে আমার গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, বাঙালি বাবু ইংলিশ, তাতে আমার গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। তো নম্বর গুনলে অনেকগুলো হয়ে যাবে। নম্বর বললে অনেকগুলো হয়ে যাবে। রক্তবীজে যেমন তোমার মানে কিছুতেই নামটা ঠিকমতো উচ্চারণ করতে পারছিলে না তুমি। পারছিলাম না, না কি করছিলাম না সেটা থাক, সে আলোচনায় যাচ্ছে না। আমি জানি না, আমি এটা কাট শিবুদা এমনি কোমর ভেঙে পড়ে আছে, উঠে দাঁড়ালো যাকে। হ্যাঁ বল। তো সেই রক্তবীজে তোমাদের দেখা সাক্ষাৎটা হয়েছে, কিন্তু দেখা সাক্ষাৎই তোমার হচ্ছে। ওই দেখা সাক্ষাৎটা কি খুব মানে মিষ্টি তো ছিল না, মানে প্রথম থেকে এটা কিরকম একটা শত্রু ভাব ছিল আর কি, মানে বেশ শত্রুতাই ছিল না। আমার অনেক সিরিয়াস নোট বলি যে একদিক থেকে এটা ভালো, আমার মনে হয় মিমিরও ক্ষেত্রেও ভালো, আমার ক্ষেত্রেও ভালো, যে সম্পূর্ণ আলাদা চরিত্র, এবং দুটো চরিত্রের মধ্যে যে ইকুয়েশন সেটাও সম্পূর্ণ আলাদা। তো একজন অভিনেতা হিসেবে আমরাও অ্যাকচুয়ালি উই লুক ফরওয়ার্ড যে অন্যরকম কিছু হোক, তাহলে আমরাও ভাববো, আমরাও এক্সপ্লোর করার চেষ্টা করব, আমরাও মানে চেষ্টা করবো যে অন্য কি কি করা যায়, অন্য কিভাবে ফুটিয়ে তোলা যায় চরিত্রটা। অদিতি পাবলো যে দুটো চরিত্র, তার সঙ্গে রক্তবীজের সংযুক্তা বা সংযুক্তা এবং পঙ্কজ সিংহের কোনো মিল নেই, হুইচ ইজ গুড ইন আ ওয়ে। আচ্ছা বেশ, তো এই যে মানে যদি এই সিনেমার কথা বলা হয়, তাহলে অনেকদিন পরে আমরা যে চিট কালচারটা আছে, যে চিরকুট কালচারটা অনেকদিন বাদে ফেরত এলো। তোমরা কতখানি নস্টালজিক ছিলে? নস্টালজিক বলবো, আমি গল্পটার সাথে অনেক দিন আগে থেকে যুক্ত, তো আমি 2-3 বার স্ক্রিপ্ট শুনেছি, ড্রাফট অনেকগুলো চেঞ্জ হয়েছে, চাকিদা আছে এখানে। সো আমরা এই গল্পটা, স্ক্রিপ্টটা যেহেতু অনেক দিন আগের, মানে গল্পটা যেহেতু অনেক দিন আগের, সো এই জমানার সাথে এটাকে অ্যাডপ্ট করতে গিয়ে আমরা অনেকগুলো ড্রাফট করেছে, পদ্মদা এবং চাকিদা মিলে, পুরো টিম মিলে। ইভেন শুটিং এর সময় হয়েছে সেই অনেক চেঞ্জ হয়েছে। সো এখন কি হয়েছে না, এখন পুরোটা এতটা ডিজিটাল, লোকের পক্ষে এটা বিশ্বাস করতে, লোকে ভাবছে এটা অসম্ভব যে আজকালকার দিনে একজন একই বাড়িতে থাকছে দিবারাত্রি, মানে দিনে একজন থাকছে, রাত্রে একজন থাকছে, কিন্তু দেখা করেনি। তুমি ছবিটা দেখলে বুঝতে পারবে, তোমার অস্বাভাবিক লাগবে না জিনিসটা যে সত্যি ট্রু। আর কিছু কিছু মেয়ে হয় দেখবে অদিতির মতো, তারা একটু না অয়েলিং বাটারিং ভালোবাসে, মানে ছেলে তো আমার পেছনে একটু, আমাকে তো দেখতে সুন্দর শুনে, আমি কেন আগে অ্যাপ্রোচ করব, ইগো একটা ফ্যাক্টর থাকে। তারপরে নিজে অনেকটা কমপ্লিকেটেড হয়, অদিতি সেখানে নিজে একটু কমপ্লিকেটেড, মানে সে চাইলে কিন্তু পাবলোর সাথে দেখা করতেই পারতো। পাবলো এতটা বলা তো হ্যাঁ, না না সব বলে দেবে, ওকে বলো না, বললে আচ্ছা, মানে পাবলো চেষ্টা করলেও হয়তো সেটা ও রিভার্ট করছে। সো ওয়েন ইউ সি দ্য ফিল্ম, তুমি যখন দেখবে ছবিটা, দেখবে লোকে যে ভাবছে আজকালকার দিনে এইসব, ইট উইল বি আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার, ট্রাস্ট মি। গরমকালে 26শে এপ্রিল যদি হলে গিয়ে মানুষে, 26শে এপ্রিল থেকে রিলিজ, তারপরে যদি হলে গিয়ে মানুষে দেখে, আমার মনে হয় একটা ভালো রোম্যান্টিক ফিল গুড ওল্ড রোম্যান্স পাবে, যেখানে আগে স্ল্যাম বুক লেখা, রিলেট করতে পারছিস, তারপর বাড়িতে এলি ব্যাগের মধ্যে লাভ লেটার, বইয়ের ভেতরে লাভ লেটার একদম, তারপর কে দিয়েছে জানো না, আমরা ডিসকাস করছি হস্টেলে, এটা কে দিয়েছে, এটা কে দিতে পারে, হ্যান্ডরাইটিং কালকে ম্যাচ করবো, দেখি তো কে, বন্ধুরা এটা করছে কিন্তু নাম নেই। সেই জিনিসটা, সে ফিলটা, যারা এই ফিলটায় বড় হয়েছে, 90s কিডস যারা, তারা এটা রিলেট করতে পারবে, স্পেশালি মিলেনিয়ালস। তোমাদের দুজনকে যদি একসঙ্গে বসানো হয়, কেউ চাইলেও তো সাধারণত সিরিয়াস হতে পারবে না। এই তো বসে আছে একসাথে, না কেউ
সব কি কথা কি ভাই ও ভাই বললি ও না যেদিকে এগোচ্ছিল বললাম এক্ষুনি অফ করতে হবে ক্যামেরা হ্যাঁ কিছু হচ্ছে না ও ভাইয়ের কিছু হচ্ছে না। তবে একটা জিনিস বললো, আমি দেখছিলাম যে আবিরদা যেই তুমি বলতে শুরু করলে তখন বললো না না বলতে দিও না তাহলে সব কথা বলে দেবে। সবই দেখছি তোমার উপরে আসে। না সেই জন্য নয়, একদমই আবিরটা যখন নিজে গড়গড় করে বলে দিচ্ছে তখন কোনো অসুবিধা নেই। আমি গড়গড় করে কি এমন বলেছি আমার বল? তা আমি কি বললাম? নিজেই তাহলে থামলি কেন? যাই হোক নিজেই থামলি কেন? ঝগড়াঝাটি না ঝগড়াঝাটি না, আমি কেন, আমার খুব আশঙ্কা, কারণ আমাদের ট্রেলার গান যখন বেরিয়েছে তা দেখে অনেকেই বলেছে যে বেশ মানে মিষ্টি একটা ব্যাপার, যেটা সবাই বলছে কাইন্ড অফ আ ব্রিদার। এই যে এত গরম আবহাওয়া, এত গরম, সন্ধ্যেবেলার দিকে যদি একটু ঠান্ডা একটা হাওয়া দেয় বা বৃষ্টি পড়বে বলে বৃষ্টি যে গন্ধটা পাওয়া যায়, ওরকম হলে একটা আরাম লাগে না? বৃষ্টির আগে গন্ধ পাওয়া যায় না, বৃষ্টি পড়লে সোদা গন্ধটা পাওয়া যায়। বৃষ্টি পড়ার আগে একটা গন্ধ না। আছে। আচ্ছা ঠিক আছে, নেই, আমি ভুল করেছি। বৃষ্টি পড়ার পরে মাটির থেকে সোদা গন্ধ। হ্যাঁ আমি জানি না বল, আই এম বর্ন উইথ নেচার। আমি নিজের বাড়িতে নিজে গাছে জল না দিই। ঠিক আছে, ও ঠিক বলেছো ন্যাচারাল। না তখন সেই আরামটা যেটা হয় এই ছবিটা দেখলে আমাদের মনে হচ্ছে, এবং আমরা এটুকু বলতে পারি দর্শকদের সেটা হবে। কিন্তু কি হয়, আমাদের অনেকে আছেন তারা ট্রেলার দেখি পুরো সিনেমা বুঝে যান। আমি ওনাদের কাছে ক্লাস করতে যাই, আমি তো পারি না বুঝতে। ট্রেলার দেখে একটা গান একটা শট দেখে সব বলে যান। এবার এই ছবির ক্ষেত্রে, আলাপ ছবির ক্ষেত্রে এই যে প্রিমাইসটা খুব নতুন, আজকেই প্রথম ইনোভেটিভ একটা গল্প তা তো নয়। এরকম প্রিমাইসের ছবি আমি নিজে দেখেছি এরকম কন্টেন্টে, বাট সেটা কিভাবে মানে আসছে আমাদের গল্পে বা শেষ হচ্ছে কোথায়, সেটা তাহলে একটু দেখুন। এক দ্বিতীয়ত আর একটা জিনিস, আমরা যদি সবই বলি যাতে এরকম হয় নাকি, আচ্ছা লেটস ট্রাই ইট আউট। কত কিছু হচ্ছে পৃথিবীতে, কত রকম ইকুয়েশন তৈরি হচ্ছে। হয়তো দেখো, হয়তো অনেক কিছু না, হিরো 10 তলা থেকে নেমে 20টা লোককে মেরে হিরোইনকে নিয়ে যায়, এটাও তো হয় না, কিন্তু লোকে তো সেটা দেখে সিটি মারে। এটা তো দিস ইজ সিনেম্যাটিক লাইসেন্স। এইবার যদি তুমি লয়ার হিসেবে যুক্তি তর্ক নিয়ে বসো তাহলে তো অনেক কিছুই পৃথিবীতে হয় না, তাহলে তো গেম অফ থ্রোনসই হতো না। ড্রাগন কোথায় ভাই? ইউ আর গেটিং মাই পয়েন্ট। সিনেম্যাটিক লাইসেন্স বলে অনেক কিছু হয়। সো আমার মনে হয় এই গল্পটা লোকের ভালো লাগে। মেমোরিজ। এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি পাবলো। প্রেম কিন্তু কোনো বয়স থেকে আসে না, বা ভালোবাসা বা সম্পর্ক কোনো বয়স থেকে আসে না, যে কোনো বয়সেই আসে। ঠিকই তো, এবং ইম্যাচিওর মানে যখন স্টুডেন্টস লাইফ, তখন যে প্রেমটা সেটা আদপেও প্রেম, মানে ভালো লাগা না ভালোবাসা আমরা বুঝতে পারি না। কিন্তু যখন একটা ম্যাচিওর স্টেজে আসে, যখন মানুষ চাকরি করছে, যখন তার দুনিয়াটা তার অনেকটাই দেখা হয়ে গেছে, তখন কিন্তু সে অনেক সহজেই বুঝতে পারে তার ভালো লাগা আর ভালোবাসার ডিফারেন্সটা। আমাদের এই ছবির ক্ষেত্রে কিন্তু যারা আছে প্রত্যেকে ম্যাচিওর, সুতরাং সেখানে পাগলামিটা মানে খুবই কম, এবং যে ধরনের পাগলামিটা দেখা যাবে সে পাগলামিটা কিন্তু ভীষণ ম্যাচিওর পাগলামি। সুতরাং পাগলদের নিয়ে কাজ বুঝতেই পারছো, পাগল তো নিজেকে কখনো পাগল বলে না। আচ্ছা, তো তুমি দুজনের কাছে একটা অন্য সিরিয়াস প্রশ্ন করি, সেটা একটা ইনোসেন্সের জায়গা থেকে কথা হচ্ছিল। তোমাদের দুজনের জীবনের অভিজ্ঞতা অনুযায়ী বলে, ইনোসেন্স থেকে আমরা প্রেমে বেশি পাগলামি করি না যখন ম্যাচিওর হয়ে যাই, যখন আমরা নিজের লাইফ অনেকটা সর্টেড হয়ে যাই তখন? আমি প্রেম নিয়ে কোনো কথা বলতে চাই না, আবিরদা বলো তো। কেন, প্রেম কি তো সিলেবাসে নেই? না, মানে আমি অনেক ভুল পড়াশোনা করেছি প্রেম নিয়ে, এইসব নিয়ে আমি আর কথা বলতে চাই না। না, এটা নিয়ে তো আমাদের এবার ভাবতে হবে। আবিরদার মুখটা না, ঘটনা হচ্ছে হলো যে কি হলো, আরে যেটা সিলেবাসে নেই, ধর আমাশা নেই, সে তো টুকে পাস করেছে রে ভাই, আমাশাটা টুকে নিয়েছে। আমাশা কে? আরে আর বাজে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, টাইফয়েড। ও কিন্তু তাকে তো সে রুগীটা এলে পরে তো তাকে ট্রিট করতে হয় টাইফয়েড রুগী। তুমি ব্যাপারটাকে গুলিও না, সোজা ব্যাপারটাকে সোজাভাবে বলো। তুই কি জানতে চাইছিস যে যখন বয়স কম থাকে, ইনোসেন্স বেশি থাকে, তখন প্রেম নিয়ে বেশি উন্মাদনা থাকে, নাকি যখন ম্যাচিওরড হয়ে যায়? হ্যাঁ, এটা তো ডিপেন্ড করছে। যদি এত হিসেব করে প্রেম হয় তাহলে সেটা প্রেম নয়। প্রেম কোনো বয়সে আসে বলে ঠিক। আমি বারবার এটা তোমাকে রিটারেট করতে হবে, আমরা বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। ওকে 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 ওকে, না আমি বলছি যদি এত হিসেব করে হয় সেটা খুব হিসেবই একটা ব্যাপার, সেটা আমার মনে হয় না। ইটস মোর অফ হিউম্যান ইমোশনস
এরকম হয়। এবং আমাদের এই ছবির ক্ষেত্রেও যে গল্পটা বলা হয়েছে পাবলো এবং অদিতির ক্ষেত্রে, এই যে যেটা মিমি তখন বলছিল যে এদের মধ্যে কেন দেখা হচ্ছে না, এবার দুটো মানুষের ঠিক সেই মুহূর্তে কে কি চাইছে সেটা নিয়ে হয়তো কমিউনিকেশনটা হচ্ছে না, কেন হচ্ছে না, এটা আমরা যদি সবই বলে দিই, এমনি তো দেখ মানুষের কত কাজ, মানুষকে আইপিএল দেখতে হবে, মানুষকে স্কুল কলেজে পরীক্ষা আছে, এত গরম কোথাও বাইরে বেরোনো যাবে না, ইলেকশন আসছে, তো ইলেকশন চলছে একটা ব্যাপার, তার মাঝখানে আমরা যদি গল্পটাও বলে দিই তাহলে তার লোকে আরোই আসবে না হলে, সেই জন্য আমরা একটু কম কম বলছি। সেই জন্য আমি ওকে বললাম সব বলে দিস না, কারণ এমনি মানুষের অনেক এক্সকিউজ, অনেক যুক্তিযুক্ত ইম্পর্টেন্ট কারণ আছে সিনেমা দেখতে না যাওয়ার। আমরা চেষ্টা করছি দেখতে যাওয়ার যে কারণগুলো, হ্যাঁ সরি ভুল বলছি, দেখতে যাওয়ার যে কারণগুলো ছোট খুব কম কারণ আছে সেটাও একটু বাড়িয়ে দিতে। আচ্ছা বেশ, এবার এই হিসেবের জায়গা থেকে যদি বলো তাহলে আরেকটা প্রশ্ন আসে। হ্যাঁ বলো। আমরা অন্যান্য ভাষার সিনেমা দেখি, সেটা ইংলিশ হতে পারে, সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ইন্ডাস্ট্রি হতে পারে, বাংলায় রোমান্টিক সিনেমা মানে মিষ্টি একটা রোমান্টিক সিনেমা ইদানিংকালে খুব কম হয়েছে, এদের যদি রিসেন্ট পাস্টে দেখা যায়। কিন্তু আমরা অন্যান্য ভাষার কিন্তু রোমান্টিক সিনেমা বলো, ভালোবাসার সিনেমা বলো বা ফ্যামিলি ড্রামা আমরা প্রাণ ভরে দেখতে গেছি। এই জায়গাটার জন্য তোমরা মানে যারা মানে সমস্ত কিছুর সঙ্গে যুক্ত, তারা কোন অবস্থাটাকে দায়ী করবে যে কেন বাঙালি একটা রোমান্টিক মুভি দেখলেও ও তো এই টাইপেরই, মানে এই ক্লিশের জায়গাটায় ফেলে দেয় বা গড্ডালিকা প্রভের মধ্যে ফেলে দেওয়ার টেন্ডেন্সিটা? বাঙালি রোমান্টিক ছবি দেখে না? না, সেটা তো আগে ছিল না, সেটা 2010-এর ওই রকম সমসাময়িক সময়ের পর থেকে একটু বদলে গেছে। কারণ সে সময় যে ধরনের বাংলা রোমান্টিক ছবিগুলো হয়েছে, যাদের কথা ভেবে করা হয়েছে, তারা মূলত ছিল ক্লাস 8 থেকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ম্যাক্সিমাম। তারা কিন্তু কোনোদিন রোজগার করে ছবি দেখতে যায়নি। যারা রোজগেরে দর্শক, মানে যারা সপরিবারে ছবি নিয়ে দেখতে যাবে ছুটির দিনে, যে উত্তমবাবুর ছবি যদি বলি বা পরবর্তীকালে সমুদ্র, মানে বিভিন্ন সেই সময় যে রোমান্টিক ছবিগুলো রয়েছে সেগুলো তো হলে সাকসেসফুলি চলেছে, কিন্তু সেই গল্প বা সেই যে কন্টেন্টগুলো ছিল, সেই কন্টেন্টের ওপরে একটা কৃত্রিমতা এনে সেটা বাঙালির যে মানে মূল মেজাজটা, যেটা মেজাজটা সেটা থেকে সরিয়ে দিয়েছিল। আমরা চেষ্টা করব যে সেই জায়গাটা যাতে আবার বাঙালি চলে আসতে পারে, তারা যাতে সপরিবারে দেখে উপভোগ করতে পারে, তাদের যে মনোরঞ্জনের জায়গাটা, অর্থাৎ যারা রোজগার করছে তারা কিছুই পাচ্ছে না, বাধ্য হয়ে তারা ইংলিশ সিনেমাতে চলে গেছে, বাংলা সিনেমা থেকে সরে গেছে। তারা দায়ী নয়, দায়ী আমরাই ভুল করেছি। না, আরেকটা জিনিসও যেটা হয়েছে সেটা হলো ডেফিনেটলি আমি সেটা আগেও কিছুদিন আগেও বললাম যে আগে তো রোম্যান্টিক ছবিই লোকে দেখতো। আগে কোথায় মাচো ম্যানের মানে মাচোইজম এত ইয়ে ছিল, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, উত্তম সুচিত্রা বলে লেজেন্ডস দেওয়ার বিকজ অফ রোম্যান্স, অপূর্ব গান, প্রেম, এসব তো হতো আগে। কিন্তু এখন না, তোমাকে একটা জিনিস ভাবতে হবে যে এখন না আমাদের হাতে এত অপশন না, যে লোকে এত কন্টেন্ট, আগে কি বছরে একটা ছবি দুটো ছবি লাইন দিয়ে মানুষের টিকিট কিনছে, ছবি দেখতে যাচ্ছে, ওই আমেজটা ছিল, ওটা ছাড়া এন্টারটেনমেন্ট কি ছিল? কিন্তু এখন এত এন্টারটেনমেন্ট, মানে তুমি যদি কোনো অ্যাপ সাবস্ক্রাইবও না করো, তুমি রিল দেখেই তোমার 3 ঘন্টা চলে যাবে, তুমি কেউ কোথাও বোর হচ্ছে না। সো একটা জায়গায় যেখানে বোর হওয়ার জায়গা নেই, তুমি এইখানে বসে তুমি ইউএস চলে যেতে পারবে, অ্যান্টার্কটিকাতে কী হচ্ছে সেটা দেখতে পারবে, মানে থ্রু নানান রকম জিনিস। সো এই সময় না কন্টেন্টটাকে অতটাই স্ট্রং হতে হয় যে মানুষকে ধরে আঁকড়ে রাখবে। মানে আমরা ডেফিনেটলি ভয় এই জন্য পাই যে মানুষে যদি না দেখে তাহলে আমরা করবো না পরের বার থেকে। আমরা তো রিস্ক নিলাম, আমরা তো অ্যাজ আ অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর, পরিচালক সবাই তো চেষ্টা করলো, দেখি মানুষের হৃদয় অব্দি পৌঁছতে পারি কিনা, না পৌঁছলে আবার ভগবান ভরসে। জানি না, আমিও তো এই কোয়েশ্চেনটাই খুঁজছি, মানে সরি কোয়েশ্চেনের আনসারটা খুঁজছি। অনেক রকম কারণ হতে পারে, হয়তো অনেক প্রেম দেখে ফেলেছে আর ভালো লাগছে না, বা প্রেম দেখতে গেলে বাঙালির যে বুদ্ধিমত্তা, বাঙালির যে দারুণ বিবেচনা বোধ, সেটা কোথাও হয়তো তাদের মনে হচ্ছে আন্ডারমাইন করে ফেলছে। হৃদয়ের ব্যাপারটা তো গোদা ব্যাপার, তার থেকে আমরা দারুণ মাথার ব্যবহার, মগজাস্ত্রর ব্যবহার এগুলোই দেখি, হতে পারে সেটাও। না, এটা অপশনও একটা ব্যাপার। না অপশন আগেও ছিল, এখনও আছে, হতে পারে সেটাও একটা কারণ। তো আমি সত্যি কারণটা জানি না। আর একটা হতে পারে যে আমাদের এমনি জীবনযাপনে হয়তো প্রতিযোগিতা, দৌড়াদৌড়ি ইত্যাদির যে একটা ভিড়, তার ফলে কোথাও গিয়ে আমাদের মনে হচ্ছে যে আবার প্রেম ভালোবাসা কেন, কিন্তু সেটা এমনি বাস্তব জীবনে তার প্রতিফলন নেই। সিনেমা দেখতে আই ডোন্ট নো, মেবি বাঙালির যে ইন্টেলিজেন্ট যে অবতারটা,
তার সঙ্গে কোথাও হয়তো হৃদয়ের ব্যাপারটা মিলমিশ খায় না হয়তো, মেবি। কিন্তু হিন্দিতে প্রেমের ছবি হলে তো বাঙালি দেখছে। দেখো, হিন্দি বা অন্য ভাষার ছবি আমার সিলেবাসের বাইরে, আমি সসম্মানে সেই জন্য এড়িয়ে যাই ওটা, আমি বলতে পারবো না। আমি খুবই ক্ষুদ্র একজন বাংলা ছবিতে কাজ করি। বাঙালি প্রেমের ছবি দেখবে না এটা তো হতে পারে না। বাঙালি দেখলে তো ভালো, ভীষণভাবেই তো প্রেমিক, দেখলে তো ভালো, নড়াচড়া করতে অনেক সময় নেয়। হ্যাঁ, দেখলে ভালো, আমরাও চাই দেখুক। কিন্তু আমার কখনো কখনো যখন অডিয়েন্স ইন্টারাকশন হয়েছে, তারা বারবারই এটা আমি দেখেছি, মানে 10টার মধ্যে 9টা ঘটনা এরকমই হয়েছে। ও আবার প্রেম, লাস্ট কবে প্রেমের ছবি করেছি মনে করতে পারছে না। আবার লাস্ট রিলিজটা হয়তো আবার কবে ব্যোমকেশ আসবে, এটা কিছু করার নেই। বা বাঙালি কিন্তু প্রেমের ক্ষেত্রে ল্যাদ, তাই কি? না হলে তুই প্রেম করছিস না। এটা পুরো মানে তোর যেটা হলো, এটাকে ক্রিকেটের পরিভাষায় বলে LBW, লেগ বিফোর উইকেট, আউট তুই। তোমাকে দেখে নেব কিন্তু আমি বলে দিচ্ছি। এগুলো সব তোমার জন্য। এখানে মিমিদির কিছু মুভির নাম আছে, যেহেতু এখানে পুরো চিট দিয়ে হয়েছে। ও আবার ওকে বোঝাতে হবে এই কঠিন কাজ। আমি কি অঙ্গভঙ্গি করে বোঝাবো? না কিছু বলতে পারবো না? আমি করছি ফার্স্ট। এই রে, আচ্ছা তুমি বলবে যে কে এটা বেটার দেখিয়েছে। আচ্ছা দেখে নি। এটা মিমি, ও ভালো পারে, আমি পারি এটা না। আমি অ্যামেজিং এটাতে আমি, ঠিক আছে? আমি পারি না। তুমি তোমার কাছে রাখো। দেখে নিল আমি এটা সব দেখে দেখিনি। তুই তো ভালো পারি, আমি তো তুই বুঝিয়ে শোনো, দিলাম শোনো, বুঝে দেবে। তোমার সিনেমা। হ্যাঁ, আমার সিনেমা। রেডি? দুটো ওয়ার্ড। হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ড বিয়ে বিভ্রাট। আরে ও ভালো বোঝায়, আমি বোঝাতে পারি না। এইবার দেখ আবির দেখ কি আমি পারবো না বোঝাতে। আচ্ছা, জঘন্য। দেখছে আবার দেখ, আর চোখে দেখি দিচ্ছে করে। আচ্ছা, ওই পেছন থেকে দেখার চেষ্টা করছি। না দেখবি আমি দেখেছি। তুই জানিস চোরি সিনেমা হবে। অফ কোর্স। একটা ওয়ান ওয়ার্ড। আমি এক ওয়ার্ডের কোনো সিনেমা করিনি। কি যোদ্ধা। দেখলি? শিখিয়েছি তোমাকে আমি। চল নেক্সট। মিমি সিটগুলো এত বাজে জায়গায় রেখেছি এখান থেকে। চলো ফার্স্ট ওয়ার্ড। হ্যাঁ, পাহাড়, বাড়ি, হেলবো যেগুলো লেটার ছাদ, মাথায় আসছে। লেটার, কোন একটা লেটার ভাবো এরকম দেখতে। ব, পি, হ্যাঁ কি বলছিস তুই? এ, এ মানে ওয়ার্ডটা এ দিয়ে শুরু। হ্যাঁ, আবার সবর, কাছাকাছি আছো। লেটার আবার বোম, না দুটো ওয়ার্ড তো। আবার ব্যোমকেশ, আবার আর কি এরকম কি ছবি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাবিসেন। আচ্ছা আমি ভেবেছিলাম অ্যাবিসেন। আরে ও ভালো পারে, আমি পারি না এটা। আচ্ছা সরি। আর কত এই দিয়ে এটা বুঝে গেলেই তো বাকিটা বলতে থাকবো, যে বলতে থাকো। ও বাহ, না তুমি দেখো কি ছোট করে লিখছে, কি মানে সত্যি সত্যি পরীক্ষায় যেরকম। এটা বোঝা গেল আমার। হ্যাঁ, ঠিক করে দেখাও, শিখিয়েছি কিন্তু। গানের উপরে কি শিখেছি আমি, আমার ইমপ্রুভমেন্ট বেশি। ভালো শেষ হয়নি। মা আরে যদি একটাতে একটুখানি টাইম নিয়েছে সেটা কঠিন ছিল। না ও দারুণ করে। আমার ছবিটার নামই জানে না বোধহয়। না না চাকি দাও। ওরে বাবা, শোনো শোনো। হ্যাঁ দাঁড়া দাঁড়া। এই বাবা এটা আমি পারবো না বোঝাতে। পারবে পারবে। কেন, কি ব্যাপার? কি ব্যাপার, এরকম কি ছবি করেছিস বোঝাতে পারছিস না? এরকম তো চাকিটা ভীষণ ফালতু একটা লোক। এটা সিনেমাটা শোনো, ছবিটা রিলিজ করে গেছে? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আমার ছবি একটাই ওয়ার্ড, দূরবীন। তাতে দূরবীন কোনো ছবি করিনি, দূরবীন বলে কোনো ছবি করিনি। বাট হ্যাঁ হ্যাঁ কি বলছে, ভালো করে দেখো। দেখছে আমার ছবি, বুঝেছি ওয়ান ওয়ার্ড। চশমা, কি বইটা আমি বুঝতে পারছি না, খুব রেগে তাকাচ্ছিস তুই। হ্যাঁ কোণে,
ঘোমটা হিরোইন। হ্যাঁ হিরোইন নায়িকা কোয়েলের। কি বলছিস সব? তার আঙুল ধরে বলছি লাস্ট। এটা হবে না, পারবো না। বাড়ি, ছাদ, আরো এগোবো? কি করছিস তুই? নাচের পারবো না। বল কি এটা? রাজকাহিনী। আচ্ছা তুমি কি রেখেছো? কি করে আমি দেখাবো এটা তোমাকে? 12টা নায়িকা ছিল ওখানে। ওকে বলে না। এ কি সম্ভব? আমি রাজা এই না রাজকেন এই নিন দেখুন, এই নাও এই কোন এই রাইগুলো কি একটু মারবো না তোকে? হয়েছে? পেয়েছো? তোর বলতেই পারছে না, ওকে দেখি বানান বলবে না। বলছি বোঝে না যে বলে। আমি বলছি এটার মানে কি? দূরবীন। হিরো বা ডিরেক্টর? আমি জানি না এটা এই দিন হিরো ডিরেক্টর কি? ডিরেক্টর তাও হিরো এরকম করে দেখ তোর ছবি। অফকোর্স আমারই ছবি হবে একটা। খুব খারাপ ভাবে ক্রুড ভাবে বোঝাচ্ছি। ফাঁসি দিয়েছি ওটাই পয়েন্ট। আমি? ফাঁসি দিলাম কোন ছবিতে? কি ভালো করে বোঝাবে। এটা আমি কি করে বোঝাই? হ্যাঁ এবার আমি যেভাবে বোঝাচ্ছিলাম। তুই আগের পয়েন্টটাই ওইটাই পয়েন্ট। ফাঁসি দিয়েছে আমার ছবিটা কে? হ্যাঁ আমি ওইটাই। ফাঁসি দিয়েছি। ফাঁসির ছবি তো আমি করিনি কোনো। কি বলছিস তুই? একটা ওয়ার্ডের করিনি। আরে বাবা ফাঁসির ছবি করলাম কো? বলো আমি লয়ের নামে এই দেখো। ও ধনন তোমাকে না আমি কি লয়ারটা কি করে লয়ারটা কি করে বোঝাবো? এটা কি লয়ার এভাবে বোঝাবে? এইভাবে আমি তো এটা দেখালামও, তোর ফাইলও দেখালাম। এটা ফাইল তো ফাইল তো এইভাবেই নেয়। কি করে আমি আর কি বোঝাবো? ফাঁসিটা ধরে ফেলি তুই। তো ফাঁসিতে একবারই ফাঁসি দিলাম। তুই কেন ফাঁসি দিলি? খেলা যখন দিকে মন গেছে তোমার, অনেকজন শিখতে বলবো আমি। আমার ছবিতে আমার মন যাবে না। এসো না, চলো এটা চলো। তো ধনঞ্জয় তোমার ছবি আবার এটাও পারবো, কঠিন। আমার আর একটা আছে খুব কঠিন। চাকরিতে দেখা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ আমার ছবি ওয়ান ওয়ার্ড হিরো। আমি অঙ্কুশ কানামাছি। হিরোটা বুঝিয়ে দিচ্ছে এটা আগে এরকম দেখাচ্ছে, এটা আমি কি করে বুঝবো? এইটার মানে ডিরেক্টর। আমি জানি না, এটা শিখলাম আজ, এর পরের বার থেকে পারবো। ওটা মানে ডিরেক্টর, তুমি তাহলে ক্যামেরাম্যান এটাই সবই ওটা। এই না না চলো, এটা একটু মুশকিল। দেখি দেখাচ্ছি তোকে, ওদিকে দেখিস না। ও সরি এটা তো আমার। তুই দেখে নিচ্ছিস। চলো রেডি? তোরই ছবি হবে। দুটো ভালো করে দেখাবে কিন্তু। ওয়েট করব হিরোর জন্য। তারা তুই বলতে নিজেই বোঝালি, এটা বললে হিরো হয়, হিরোর জন্য ওয়েট করবি। তুমি তো বল। আচ্ছা ওয়েট করব হিরোর জন্য 4 বার। কিচ্ছু না। হিরো আর হিরোইন যেন কিরকম দেখালো? হিরো কি? এটা হিরো কি? চারটে হিরো 4টে সিনেমা করেছে। এটাই লাস্টটা আর করেনি এরকম। হিরোইন যেন কি দেখালো এরকম একটা কিরকম করে? হিরোইন আমি বলছি কেলোর কিতে হবে। একদম পারফেক্ট। দুর্ধর্ষ খেলেছো। তোমাদের থেকে এটা টিউটোরিয়াল নিয়ে বেরোতে পারে আজকে দর্শক। দেখি না তুমি যদি ডিরেক্টর এটা কি? আর ওইটা হচ্ছে আমি তোমাকে বলছি এইটা বাড়ি, এইটা কি হলো? 5টা হিরোইন, বারোটা বাড়ির ছিল। ভেতরে 5টা হিরোইন ঘুরে বেড়াচ্ছে। রাজকাহিনী। 26শে এপ্রিল বড় পর্দায় আসছে আলাপ। 26শে এপ্রিল আসছে আলাপ। দেখা হচ্ছে আপনাদের সাথে নিকটতম প্রেক্ষাগৃহে। দূরে গেলেও কোনো চাপ নেই। মানে কি? না না, কাছে দূরে যেখানেই হোক আলাপটা দেখে ফেলুন। তারপরে বলছি আর ডিওপি টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা। আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।